বাইককে ধাক্কা মারলো বেপরোয়া ডাম্পার, অন্যদিকে উল্টে গিয়ে সেই ডাম্পারের নিচে চাপা পড়লো এক সাইকেল আরোহী। মুহূর্তের মধ্যেই মৃত্যু। এক রাতেই রক্তাক্ত বিষ্ণুপুর। বেপরোয়া গতিতে ছুটে আসা বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা বিষ্ণুপুর শহরে। চলন্ত একটি বাইককে ধাক্কা মেরে রাস্তার ধারে উল্টে গেল ডাম্পারটি। সেই ডাম্পারের নিচেই চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো অভিজিৎ নন্দী নামে এক সাইকেল আরোহী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ভগৎ সিং মোড় সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিষ্ণুপুর বাইপাস ধরে ভগৎ সিং মোড় থেকে বিরাই মোড়ের দিকে বেপরোয়া গতিতে যাচ্ছিল বালি বোঝাই একটি ডাম্পার। ভগৎ সিং মোড়ের কাছে আচমকাই রাস্তায় চলন্ত একটি বাইককে ধাক্কা মারে ডাম্পারটি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় ভারী গাড়িটি। ঠিক সেই সময় ভগৎ সিং মোড়ে নিজের চায়ের দোকান বন্ধ করে সাইকেলে চেপে গোপালপুর এলাকার বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন অভিজিৎ নন্দী। দুর্ভাগ্যজনকভাবে উল্টে যাওয়া ডাম্পারটি তার ওপর পড়ে গেলে দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় ডাম্পার সরিয়ে দেহ উদ্ধার করে পুলিশ প্রশাসন। বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে দুর্ঘটনার খবর সংগ্রহ করতে গেলে ঘটনাস্থলে থাকা কয়েকজন মদ্যপ যুবক সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর চড়াও হয়। সাংবাদিকদের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এলাকার কাউন্সিলর। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ফোন গেল হঠাৎ যে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমাদের একটা খুবই কাছের মানুষ, বাইপাসে আমাদের দোকান করে, আমাদের বন্ধুকম দাদা এবং খুবই একজন আমাদের পার্টির লড়াকু কর্মী। উনি হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে মারা গেছেন। যে লরি চাপা আছে, বালির লরি চাপাতে আছে। আর তার সাথে আরেকজন ছিলেন প্রদীপ পাল বলে, সে বাইকে ছিলেন। সেও খুবই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিল। তাকেও মানে লেগেছিল, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তাকে আমি খবর এখনো পর্যন্ত পাইনি সে বাড়িতে এসছে কিনা বা হসপিটাল আছে। তো কিছু একটা এসে শুনলাম যে একটা আবেগ ঘনানো এটা হয়ে গেছে ঘটনা। সাংবাদিকদের সাথে একটু উচ্ছৃঙ্খল এখানে কিছু পাবলিক করেছে, মারধর করেছে শুনলাম। হ্যাঁ, আমিও শুনলাম যে মারধর করেছে। এই জিনিসটা এটা করাটা ঠিক হয়নি, কারণ আবেগটা আলাদা জিনিস আর একটা অ্যাক্সিডেন্টটা একটা আলাদা জিনিস। অ্যাক্সিডেন্ট তো বলে করে হয় না যে বিয়ের থেকে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো রিপোর্টাররা মানুষ আসে, রিপোর্টার খবর করার জন্য, কিভাবে কোনটা ভুল ত্রুটি ধরার জন্য। রিপোর্টার আমাদের একটা সমাজের একটা অঙ্গ, সংবাদ মাধ্যম সমাজের একটা অঙ্গ। ও সেক্ষেত্রে আমরাও চাই যে সংবাদ মাধ্যম আমার সাথে থাকুক, আমার সাথে তারাও ভালো কাজই করে। এই কাজটা যেটা হয়েছে সেটা আমি তার জন্য খুবই আমি নিজেকে অপমান বোধ করছি যে আমার ওয়ার্ডের বাসিন্দার এই জিনিসটা, আমাদের ওয়ার্ডের প্রতি রিপোর্টারের প্রতি এই জিনিসটা ঘটালো। তো আমিও রিপোর্টারদের কাছে চাইবো যে আমি তারাও যেন সেই ব্যাপারটা একটু দেখে, যে আর যেন হবে না, সেটা আমি তাকে কথা দিয়েছি। শাস্তি বলতে তারাও তো একটা আবেগ ঘটনা হয়েছে, অবশ্যই তারা শাস্তিযোগ্য কাজ করেছে, কিন্তু সেটা একটা বসে মীমাংসার মধ্যে একটা শাস্তি ক্ষমা চাচ্ছি। এই ব্যাপারে আমি একটা করার চেষ্টা করব। যে মারা গেছে সেই মৃত ব্যক্তির নাম কত বয়স? তার নাম হচ্ছে অভিজিৎ নন্দী। তার ম্যাক্সিমাম বয়স হবে 52, 50 থেকে 52। আর সে ভয়েই তো দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিল। ধরুন খাবারগুলো কোন জায়গায় বলেছিল, আমার খুবই মন খারাপ লাগে তার জন্য যে ছেলেটা এইভাবে মারা গেল। করে নেশে। আমার নাম সঞ্জয় মুখার্জি, এই ওয়ার্ডের কাউন্সিলর আমি।